ওরা হয় না কে ইলেকট্রিশিয়ান আছে না, ওর কাজও করতে পারে। তোমাকে মোটা বেলুন দিব? ওই একটা ছবি দিও। আসসালামু আলাইকুম। মুছে দাও, ওইটা আমি মুছে দিচ্ছি। এটা পিৎজা রিসের জন্য নিয়েছিলাম। না, এটা এমনি ওইটার সুবিধা কি, ওটা দাগ পড়বে। এটা তো দাগ পড়বে না। আচ্ছা, দাও মানে তেল দাও আর হচ্ছে ছুলে দাও। ওগুলোই তো লাগবে, ভালো না এখনই লাগবে। সাইডে রাখতেছি। ও সুচে দাও, পছন্দের কথা ধরো। ঠিক আছে, এগুলো দিব? হ্যাঁ। আচ্ছা, আর সয়াবিন তেল হুম, বাটিতে দিব? না বোতল নিয়ে এসো, 1 ফোঁটা লাগবে। মশলাটা কি করা যায় লাইনে? আচ্ছা, এখন বানাবো নান রুটি। আমরা যে ডোটা করেছিলাম 2 কাপ ময়দা ছিল, এখান থেকে আপনার হবে 6টা। 2 কাপে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ 6টা। তো 6টা আগে কেটে নিই। এটা আমার চুলায় গরম বসাইছে ফ্রাই প্যান। চুলো কমা দিয়েছিল, এখন বাড়াই দিয়েছি। আচ্ছা, একটু চলো, 5টা হয় কেন, 6টা হইতে হবে। ছয়টা হওয়া কষ্ট হচ্ছে, 5টাই তো নিতেছে, কিন্তু আমি তো সবসময় 6টাই করি। এটা মানে একটু বড় হবে। আচ্ছা, আমি কাটি, যেটা বড় হবে ওইটা থেকে একটুখানি দিয়ে দিব। এই দুটো ঠিক আছে। এই দুটো মিলে আর তিনটা করবো। এই ছুরি কিন্তু ভুলেও না দিয়ে ওই কভার লাগা রেখো না, তাই কিন্তু শেষ। আচ্ছা, আমি একটু তেল মেখে রাখছি এখন না, উঠানোর সময়। এই 3টা ঠিক আছে, এই 2টা একটুখানি বড় হচ্ছে। সমস্যা নেই, একটুখানি বড়। আচ্ছা, রুটি নিয়ে দিচ্ছে সেটা রাখো। এখানে একটা প্লাস্টিক আছে, ওটা এখন আমার কাজে লাগবে। রুটি বেলা হলে একটা মাঝখানে দিয়ে দেবে, কারণ আমরা তো একসাথে ভাজতে যাবো একটা একটা। এইটাই এই রুটির মাঝখানে দিয়ে দেয়। কেচি দিয়ে কাটে নাও, মানে প্লেটে রুটি রাখার পরে প্রথমে একটা দাও, তারপর একটা রুটি রাখলে পর আবার একটা দিও। প্লেট নাও, যে কোনো একটা প্লেট নাও। আর আমাকে ময়দা দিও। তেল লাগবে একটু, খাই দাও, আমি রেখে দিতেছি। হাতে মাথায় নিলে আর লাগবে না।
আর একটা বাটিতে একটুখানি পানি দিবা। হুম, আর কালি জিরা আছে নাকি হাতের কাছে দেখো, বা তিল ঠিক আছে। দাও। আর একটা বাটিতে একটু পানি লাগবে। এগুলো গোল করার পরে একটুখানি হাতে তেল মেখে একটুখানি রেখে দিলে চলবে। আচ্ছা, গুঁড়ি যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো। গুঁড়িটা একটু কম ব্যবহার করবেন। আচ্ছা, আর একটুখানি বাটার লাগবে। আমি অল্পখানি একটু দিব, বেশি দিব না ময়দা গুঁড়ির জন্য। অনেকগুলোই লাগবে, 6টা। এতে তেলটা নিয়ে যাবে। ইলেকট্রিশিয়ান আসছে মনে হয়। আসতে বলবো? আসতে বলো। আসেন। এতে ওইখান থেকে 2টা জিনিস সরাই দিও। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আসেন। কোন পাশে? হ্যাঁ, এই পাশে, এই পাশে। এখানে। এই যে এই লাইটটা। এরকম একটুখানি আমি পানি দিচ্ছি। ধনে পাতা পুদিনা পাতা সব করে নিই। কালামনি পুদিনা পাতা একটু কুচি করে দাও তো। করে দিব। এগুলো ইচ্ছা, এগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। সুইচ কোনটা ছিল? আপনি সবগুলো জানেন। কি সমস্যা ছিল? টিউবলাইট কেটে গেছে। আচ্ছা, চিলি ফ্লেক্সটা কি করতো? একটু মরিচ টানো, মরিচ টানো। এই যে আবার সময় যেটা দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেশি গুঁড়া দেখে। আরে হাত দিয়ে ভেঙে ফেলে বা ইয়ে দিয়ে দিলেই হবে। আচ্ছা, একটুখানি চিলি ফ্লেক্স, এটা ইচ্ছা, না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। মোমো, ওনাকে একটু দেখো। আর কোনো সমস্যা আছে? আর একটু সমস্যা আছে, কিন্তু এখন আমি ব্যস্ত তো, দেখতে পারবো না। যে এসির সুইচটা এটা একটু অফ করে অন করে দেন। একটু অপেক্ষা করুন। বন্ধ করে একটু অপেক্ষা করুন। ও আচ্ছা, কাজ আছে, কাজ আছে। শুনেন, আমার 4 তলায় আর 5 তলায় সিঁড়িতে লাইট নাই। এই ভাড়াটে যারা ইহকালে কোনোদিন লাগাবে না। আপনি 2টা লাইট কিনে লাগাই দেন, আর ওদেরকে বেল দিয়ে বলবেন এই যে লাইট লাগাই দিলাম, আর তারপর এসে আমার কাছ থেকে বিল নেন। 4 তলা 5 তলা সিঁড়িতে। আর শুনেন, সিঁড়ির সব লাইটের কানেকশন কিন্তু আমার বাসায়। যদি বন্ধ করতে হয় তাহলে আমার ফোন দিয়ে বলেন যে বন্ধ করেন বা ছাড়েন।
মানে এখান থেকে সুইচ কি আপনার এখানে একটা সুইচ আমার একটা পুরো বিল্ডিংয়ে। হ্যাঁ ঠিক আছে। ছয়টা হয়েছে টোটাল, আর লাগবে? না কুচিটা হচ্ছে কত ছিল? এটা সেটা সেটা দাও। আমার রাস্তাকে সাথে দেখো না। হুম এই যে আমি জানি। যেহেতু আমরা একটা একটা বানাই ভাজবো না, সেজন্য আর কি এটা রাখার পদ্ধতি। আমি 2-3টা বেলে নিই। হুম পরোটা আপু যেভাবে ভাজেন ওইভাবেই ভাজবেন। প্রথমে শুকনা ভাজবেন, তারপরে তেল দিবেন। প্রথমে 2 পিঠ উল্টে দিবেন, তারপরে তেল দিবেন। ভাজার মধ্যে কিছু নেই, এটা ওটাই মজা। ওইটার মধ্যে নিয়ে রাখো সব একসাথে, একটা গোটার মধ্যে ধরে রাখো, সবচেয়ে ভালো। আবার 130 হবে। ওর নাম্বার কি? হ্যাঁ ইলেকট্রিশিয়ান 1, কারণ 3জন ইলেকট্রিশিয়ান। আগেটা গায়েব হয়ে গেছে, মানে বাসা বদলে এলাকা থেকে চলে গেছে, কেউ চিনে না এখন আর। ইলেকট্রিশিয়ান 1 নামে ওর নাম্বার সেভ করা আছে। হ্যাঁ ডোতে টক দই দিয়েছে আপু, গ্রুপে রেসিপি দেয়া আছে, গতকাল আপলোড করে দিয়েছি, আবার আজকে ভিডিওতেও আছে। টক দইও দিয়েছি, দুধও দিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, লবণ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই যে আপনি যে মাত্র আমার বাসায় আসছেন, এখন যে সিঁড়ি লাইট করতেছেন না, ওই 60 পাওয়ারের কি 100 এর তো না, 100 হ্যাঁ 60 বা 40 আপনি দেখে 60 কিনেন। বা 40 আপনি আর ফিলিপস পাইলে ফিলিপস নিয়েন, ওই ক্রাউন ফ্রাউন অন্য লাইট ভালো না। ফিলিপস পাইলে ফিলিপস নিয়েন। এলইডি গুলো লাগাবে না না, দরকার নাই। ওবার কারণ ওইটার কি হোল্ডার আমি জানি না, বুঝছো। আবার এলইডি এনে দেখবে যে ওই হোল্ডারে চলে না। সমস্যা নেই, সেটা ভাড়া দিয়ে যে পাবে রাস্তা আপনি দেন। কি বিল? না না বিল আমার। এলইডি লাগাইতে বলবো। এখন আমরা বলো যে আমি জানি না ওখানে কোন হোল্ডার, এলইডি আয়না দেখলে যে ওই হোল্ডার না, বুঝতে পারো নাই। আপনি কি হোল্ডার দেখেছেন? যদি এমন হয় যে এলইডিটা আনলেন আর এখন এলইডি নরমালি দেখেন, তারপর আমি দেখতেছি। লাগাইবেন, পরটা বলবো। পরে আমি ফ্রি হয়ে দেখতেছি, এখন আপাতত একটা লাগাই দেখ। দেখেন একটু খুবই কষ্ট করে 60 বা 40 নেন, 100 নেন না। আমাদেরও বিল, আমাদের ছোটদের ভাড়া দিয়ে দেবে। না আমাদের সব দুনিয়ার যত কারেন্টের লাইন আছে সব আমার বাসার মিটারে, গ্যারেজ থেকে শুরু করে পানির মেশিন, ছাদের লাইট, নিচের লাইট, সব। এটা
এটার মধ্যে বাটার খাওয়া না তখনই হইতেছে না মেল্ট হইতেছে না আর কি মেল্ট ছেড়ে দেন রাখো। নর্মাল পানি, সাধারণ পানি, এটা একদমই সাধারণ পানি, গরমও না ঠান্ডাও না, যেটা আমরা খাই। নাবিক আসার কথা, সুদের নাবিক রাখবো, সুদের ধারে দিয়ে টান দেন। এত আগে তো আসার কথা না। আগে আমার একটু দিয়ে নাও, আমার অল্প একটুই লাগবে। তিনটা ভাজবো। না না হ্যাঁ, সাদাটা তিল না, আমি ইস্ট ইউজ করি নাই। ইস্টেরটা ঠান্ডা হলে কেমন শক্ত হয়ে যায়, এই জন্য আমি ইস্টের নানটা পছন্দ করি না। ইস্টেরটাও খুব সুন্দর হয়, কিন্তু ঠান্ডা হলে রাবারই হয়ে যায়। আপনারা যে পিজাতে যে ক্লাস করছেন, পিজাটাও ওইটা দিয়েও করতে পারবেন। একটা টুকরি, যেটার মধ্যে আমি নানটা নিব, আর একটা পাতলা কাপড় লাগবে। একটা সুতি সুতি, হ্যাঁ, ওই যে এই যে তোয়ালের এইটাও দিতে পারো। ও প্রশ্নগুলো দেখে আমাকে বলো। আপু, উপরে কি ধনিয়া পাতা আর পুদিনা পাতা দেওয়া হচ্ছে? শুধু ধনিয়া পাতা, পুদিনা না। ধনিয়া, চিনি ফ্লেক্স আর হচ্ছে আপনার তিল, এগুলো অপশনাল, না দিলে কিচ্ছু হবে না, জাস্ট দেখতে একটু অ্যাট্রাক্টিভ লাগবে। আর আচ্ছা, একটা স্পেশাল জিনিস আমি বলে দিই, যদি মনে করেন গার্লিক নান বানাবেন, সেক্ষেত্রে আপনি ডোতে হাফ টিস্পুন গার্লিক পাউডার ইউজ করতে পারেন, হাফ টিস্পুনেরও কম, কারণ পাউডার কিন্তু অনেক স্ট্রং। শারমিন শাহানাজ, আপু ধনেপাতা দেওয়ার পর না বেললে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, পড়ে যাবে, পড়ে যাবে। আপনি যদি না পেলেন, ও পড়ে যাবে না, ও থাকবে। ওরা একটা, এটা তো গ্লুর কাজ করতেছে। নাসরিন আক্তার রিম, আপু এই রেসিপিতে কি পরোটা করতে পারবো? অবশ্যই লেখা আছে আপু রেসিপিতে, আপনাদের গ্রুপে গতকাল পোস্ট করে দিয়েছি। এই ডোতে খুব ভালো পরোটা হয়। আচ্ছা, এটা পরোটার প্রসেসটাও একটু বলে দিও। পরোটা যেভাবে ভাজেন তাই, ডো এইটাই মেইন কথা হচ্ছে ডো। আর পরোটা আপনি দুই সাইড সেঁকে নিয়ে তারপর তেল দেন বা ঘি দেন, যেটা আপনার ইচ্ছা, কিন্তু দুই সাইড আগে নর্মালি রুটির মতো সেঁকে নিতে হবে, তারপরে তেল ঘি আপনি যেটাই দেন। শাহনাজ মনির, আপু টক দই দিয়েছেন তাই ইস্ট দেন নাই? হ্যাঁ, টক দই আর বেকিং সোডা।
আর কোনো প্রশ্ন কেউ থাকলে চাইলে করতে গার্লিকও পারেন। ক্রাশ করে এখানে দিতে পারেন, গার্লিক একদম চিকন চিকন করে কেটে ওইটা অনেক ভালো লাগে। ওইটাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর অরিজিনাল যে গার্লিক নান ওইখানে আপনার ডোর মধ্যে একটুখানি ধরেন আমাদের এই 2 কাপ ময়দা হইলে আপনার 4-এর 1 চা চামচ গার্লিক পাউডার। খালেদা জুথি বেকিং সোডা কতটুকু দিয়েছেন? আপু রেসিপিতে তো আছে, হাফ টি স্পুন। আর বেকিং বেকিং সোডা 4-এর 1 চা চামচ, আর বেকিং পাউডার হাফ চা চামচ। যেসব জিনিস আপনার টক হয়ে যায় সেখানে বেকিং সোডাটা ভালো কাজ করে। আমি কথা বলতে গেলে যে দেরিতে বেরলেই আটকায় ধরে, নইলে আটকায় না। আপনার টক দইয়ের সাথে বেকিং সোডার একটা ইন্টারঅ্যাকশন আছে। আচ্ছা, পানিটা কি চেনে রাখো? সব অবলিক। বুঝছি, একটা দিও। না, রেডি নেই। পরোটা ভাজার জন্য কি ময়দা না তেল ইউজ করবো মানে? মানে কি ঘি না তেল সেটা তো আপনি কি খাবেন আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমরা পরোটা খুব কম খাই, এই জন্য আমি সাধারণত ঘি ব্যবহার করি, কারণ আমি মাসে পরোটা 1-2বারের বেশি বানাই না। তেল ঘি নিজের ইচ্ছা। মনে হয় বেলার জন্য বলছো। ও না, বেলার জন্য যত কম সম্ভব আপনার গুঁড়া মানে ডাস্টটা, কিন্তু যত কম নেবেন তত ভালো, বেশি না। তোমার বিছনার চাদর চেঞ্জ করে নিও, অনেক দিন হয়েছে, তোমার কালকে এই বংশ হয়েছে। যখন ধার দিতে যাবে তখন দেওয়া চাদর নিয়ে আসে। দাঁড়া, আগেই বলো না, আগে দেখি কি অবস্থা। ও আগেই বলছো না, ওটা পরে, আগে দেখি, বুঝছো না। আমরা তো ওগুলো সব করবো না। আমি ভাত খাবো, আমি এসব খাবো না। না না, ওই দিকে যাও। বন্ধ করো। তেলটা নিয়ে গেছো? তেলটা দাও, মানে তেল বাটার ঘি যা আছে হাতের কাছে দাও। বাটার না ছিল, তেল বাটার ঘি হাতের কাছে যা আছে তাই দাও। বাটার মিল্ক করা আছে।
হুম। ওনার বিল কত দেখো, ওর বিল কত, বিল দিয়ে দাও। হুম। এই কিছু কি করতেন, হাতটা বুঝতাম। হুম। হুম। তুমি তোমার 100 টাকা দিয়ে দিছো। ও দেখো তো কোনো প্রশ্ন আছে নাকি? না।
আচ্ছা এটা কি আমার পরেরটা না আগেরটা? আগেরটা পরেরটা রাখছো না তো। আচ্ছা হয়ে গেছে। না আপু ডিম দিইনি, আপনি ভিডিও দেখেন নাই, কোনো ডিম দিই নাই। আর রেসিপি তো আপনার কাছেই আছে, রেসিপি নিয়ে বসেন। একটা প্লাস্টিক ওটা বানিয়েছো? হুম না আরেকটা আছে। ফ্রাই প্যান গরম দিছেন? তুমি পরে লিখে নিছো? শেষ। লেয়ার পরোটা ঠিক না আপু, আমি পরোটা এইভাবেই বানাই। আমার বাসায় আমি পরোটা সাধারণত এইভাবেই বানাই সবসময়ই। বা সব ক্লোজ করে ফেলে সবজিটা দেওয়া দিব না। এখানে তুলি, এখন তো রাত হয়ে গেছে। হুম যে এইখানে তুলি। হ্যাঁ এগুলো সব গুছাইতে হবে না, এটা সব ঢুকাই ফেলে সব এই পাশে নাকি এই পাশে? ওই পেছনে একটা ভালো আছে, দেখবে না তোমরা গুছিয়ে দেখো চেক করে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ও হ্যাঁ আপু বাটারটা মিস্টেক হয়েছে, এটা আমি ক্লাসের শুরুতে তখন দেখাই দিছিলাম। এই যে বেকিং সোডা 4 চা চামচ। পরে আপনাদের শীট, আপনারা প্রথমবারে যাদেরকে শীট পাঠিয়েছে তারা পাবেন না, পরে যারা পেয়েছেন তারা পাবেন। আচ্ছা যাই হোক, 1/4 টিস্পুন আমি করার সময় বলে দিয়েছিলাম। আমাকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি রুটি ভেজে এটার ভিতরে নিব। হ্যাঁ 4/1 জাস্ট এ পিঞ্চকেই আমরা 4/1 ধরি। এটার মধ্যে আমি ভেজে নেব রুটিগুলা।
আচ্ছা, যারা মিস করে গেছেন, যদি বাটার গার্লিক নান বানাতে চান, গার্লিক পাউডার কিনতে পাওয়া যায়, খুব সামান্য পরিমাণে দিতে হবে, কারণ গন্ধটা কিন্তু অনেক স্ট্রং। একদম সামান্য জাস্টে পিঞ্চ দিয়ে দিতে পারেন, অথবা রসুন 1-2 কোয়া থেতো করে দিবেন, কিন্তু পানি থাকে না যেন, এটা একটু খেয়াল করবেন। পরোটা বানাইছি আপু, এটা হলো আপু, আপনারা সবাই পরোটার কথা বলতেছেন, তাই আমি সাধারণত যেভাবে পরোটা বানাই সেভাবেই বানালাম। আমি আমার বিয়ের আগে পরোটা বানাইতাম 4 কোনা, আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে এত বানাইতে হয়, এই জন্য আমি এই পদ্ধতি আবিষ্কার করছি। এটা আমার কাছে সবচেয়ে সোজা লাগে। এবং রোজায় আমাদের বাসায় মানে প্রচুর, 15 দিনই আমরা নান, রুটি, পরোটা, নইলে নুডলস, পাস্তা, এই ভাজাভুজি আমরা পুরো রোজায় আমার বাসায় 4 দিন হবে শুক্রবারগুলোতে। কাপড়ে রাখবো আমি সবসময় আপু, আমি বাসায় রুটি বানাই, ভাজলেও আমি সবসময় কাপড়ে রাখি। কাপড়ে রাখলে আমার কাছে মনে হয় সফট থাকে, ভালো থাকে। আমি সবসময় রুটির জন্য আলাদা রুমাল বা কাপড় এবং আলাদা ঝুড়ি রাখি। একটা জিনিস আমি আরেকটা ব্যবহার করি না। আমার বাসায় যে প্রত্যেক দিন সকালে যে আমরা রুটিটা খাই, এইটাতেই রাখি। হ্যাঁ আপু, এই সেম ডো, যে ডো দিয়ে আমরা কাজ করেছি, এটা দিয়ে আপনি পরোটা খুব ভালো বানাইতে পারবেন, খুব মজার পরোটা। হ্যাঁ, গার্লিক পাউডার ডো তৈরির সময় দিতে পারবেন, জাস্ট এ পিঞ্চ, মানে 2 কাপের হিসাবে বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুপ্তা আপু, এতক্ষণ পর কোত্থেকে হাজির হইলেন? আপনি প্রোডাক্ট কালেক্ট করছেন? আপনার মতো রাঙামাটিতে আরেকজন আছে, রাঙামাটি না বান্দরবন, আপনার কথা আমি বলছিলাম ওই আপুটাকে, পরে বলছিল আপনার প্রোফাইল লিঙ্ক দিতে, পরে ভুলে গেছে ওনার নামটা কি। আমাকে একটু পানি খাওয়া তো। না, আমি সবসময় আপু কাপড় দিয়েই রাখি। আর আমার একটা অভ্যাস এটা, আর আবার যখন ওই যে ফ্রাইড আইটেমগুলো ভাজি না, ধরেন চিকেন ফ্রাই, পেঁয়াজু, বেগুনি টেগুনি, তখন আবার আমি করি কি, এটা 4টা টিস্যু দিয়ে আগেই মরাইয়া নেই। 4টা টিস্যু দিয়ে আগে একদম পুরো কাভার করে নেই, তারপরে ফ্রাইড আইটেমগুলো রাখি, টিস্যু দিয়ে আবার উপরে দিয়ে মনে রাখে, এতে এক্সট্রা তেলগুলোও চলে যায়। হ্যাঁ, পরোটা যেভাবে আমি রেখেছি ঠিক সেভাবেই ফ্রোজেন করা যাবে। কি হয়েছে সুপ্তা আপু? না লাগবে না, ওইটা মিশাবো। তোমরা কাবাবগুলো সাজাও, তোমরা মাছ কাবাব এগুলো সাজাও, আমি দিকে দিয়ে দিচ্ছি। মাছের উপর চাট দিবা? হ্যাঁ, চাট মশলা দিব, মাছের উপর চাট মশলা দিব। আর কেউ যদি পরোটা ফ্রোজেন করতে চান, যেমনি আমি রাখছি ঠিক এমনিই ফ্রোজেন করবেন, তবে একটা ভালো একটা বক্সে রাখতে হবে। হুম, যেভাবে আমি রেখেছি, আমি তো প্লেটে রেখেছি, প্লেটে রাখা যাবে না, বড় একটা বাটিতে যার ঢাকনা আছে ওইটার মধ্যে আপনি প্লাস্টিক দিবেন, রুটি পরোটা রাখবেন, প্লাস্টিক দিবেন, রুটি পরোটা রাখবেন, তারপর লাস্টে ঢাকনা উপরে আরেকটা পেপার দিয়ে আরামে ফ্রিজে রেখে দিবেন। হ্যাঁ, আমরা তো বাটার ব্রাশ নামানোর সময় করব, নামানোর পরে করবো আফরিন সাদিয়া। দেখছো, ওটার বাইরে গাইছে, আমি সারাটা দিন দিয়ে দিয়ে রাখছি, এখন একটা কিছু ভারী দিয়ে রাখো। না, ওটা দিয়ে রাখো, নাহলে পুরো কাজ হবে না। একটু ভারী সমান কিছু দিয়ে রাখো। এটা একটু ঠিক আছে। হ্যাঁ, ওইটা উঠলে কিছু একটু সমান দিয়ে রাখো, ওই যে এগুলোই দিয়ে রাখো, যেগুলো চাপ আছে।
যে বাটার ব্রাশ করার জন্য অলরেডি আমি মেল্টেড করে রেখে দিছি। ভালো হয়েছে, এটা আনন্দ। কোনটা আনবে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটু জিনিসপত্র খাওয়ানো। আচ্ছা একটু বসো, খালি হোক ওই জায়গাটা একটু গরম করে তাহলে ইয়েটা ভালো হবে, বুঝছো? যখন লাগবে একটু একটু করে বানাই ফেলবেন, তাহলে প্র্যাকটিস থাকবে। শুক্তাপু হ্যাঁ, ওটা ইয়ে করো। বুঝে গে তুমি নাও, এখনো তো লাগিয়ে দিছো না, তো ভিজিয়ে রেখেছো ভেতরে ভেতরে মনে ভিজিয়ে দিয়ে দাও। আমার চুলের পাশে খালি নেই, ওরা সব ধুইতেছে, আমি এই জন্য আসলে ভাজতে দেরি করতেছি। তুমি কি পানি মারছিলে ওই সময়? দিয়ে রাখো। আচ্ছা, আজকে যা যা করলাম বুঝতে কারো কোথাও কোনো সমস্যা হয়েছে? এগুলো তো ইজি। ওইটা সবাই কেন দিতে পারবে না তো, আর যে কাজের জন্য দিব সেটাও হবে না, এইটাতে হইতো। এটার ওই যে বেকিং যে ট্রে সেটা তো দিব। হ্যাঁ, বেকিং আমরা যে কুলিং এর একটা র‍্যাক আছে না, সেটা তো দিব। আপা আমার ঝালের আচারের রেসিপি খুব সোজা দেয়া আছে সম্ভবত বিথিস কিচেনে। আমি জাস্ট মানে যে কোনো টক ফল, হয় জলপাই নয় আম, সেই পরিমাণ রসুন, সেই পরিমাণ মানে কাঁচামরিচ, মোটামুটি সবগুলোর কোয়ান্টিটি সেম থাকে। আর যা হবে আচারের জিনিস মানে মেইন উপকরণ তেল, সিরকা, মানে একদম ডুবে যাবে এমনভাবে দিতে হবে, খালি থাকতে পারবে না। তো জাস্ট হলুদ লবণ মরিচের গুঁড়া মেখে একটা রোদে দেই, 2 রোদও না, যেন জিনিসটা বেশি শুকায় যাবে না। সকালে আপনার 10টায় রোদে পাঠাইলে আমি 2টা-3টার দিকে নিয়ে আসি। আর এদিক দিয়ে এই যে 5 ফোড়ন, এই যে সরিষার গুঁড়া, একটু চিলি ফ্লেক্স, এগুলো আমি একটু গুঁড়া করে নেই। ওই তেলটা, সরিষার তেলটা আর সিরকাটা গরম করি, ওইখানে এটা দিয়ে দিই, 1 চা চামচ চিনি দিই, শেষ। এবার সব ঢেলে দিই, চুলা বন্ধ করে দিই, বোতলে ভরে ফেলি। হ্যাঁ, ইন্ডাকশনের ইফাত নিতে আপু, ইন্ডাকশন তো কাবাবের জন্য না, আপনাকে আলাদা বাইরে ব্যবস্থা করতে হবে, কয়লার ব্যবস্থা। ইন্ডাকশন তো কাবাবের জিনিস না। গ্রিল প্যান ট্যানে করলেও আপনি কোনো টেস্ট পাবেন না। আপনার কাবাবের বৈশিষ্ট্য হচ্ছে, আমি কালকে কিন্তু লিখে দিছি, কাবাব কি পড়ছিলেন? তেলে ভাজলেও কাবাব হবে না। যেমন আমি অনেক সময় করি তাড়াহুড়ার জন্য, অনেক সময় কয়লা বেটটির করা গ্যাঞ্জাম, আমি করি কি আপনার ফ্রাই প্যানে ভেজে তারপরে কিন্তু আবার সেই কয়লার ধোয়া ঠিকই দেই, কয়লাটাও গরম করে তখন হয়তো অল্প একটু কিছুক্ষণ ওই জালিটার উপর রেখে দিব, এরকম। নান রুটি আমি ভাজবো আপু, আমার ওইখানে কাজ করতেছে, কিচেন খালি নাই, আমি এই জন্য দাঁড়ায় আছি।
করলেই বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, না কাবাবটা প্রথমে 1-2 বার একদম পারফেক্ট হবে না। যেমন ওই যে শাহনাজ মনির আপু আপনি করছেন, থ্যাংক ইউ, এত মানে এখনই করে ফেলছেন। আপনার মাংসটা কিন্তু এখনও বেশ শক্ত, আরও ম্যারিনেট হবে। আর মাংসের পিসগুলোও একটু বড় মনে হয়েছে। আর কাবাব আপনার মিনিমাম 2 বার করলেই আপনি মানে একদম আপনার হাতে চলে আসবে। কাবাবের মূল জিনিস হচ্ছে মশলা মাখে যে ম্যারিনেশন করে হাতে মাখাটা, ফার্স্ট হচ্ছে মাখাটা ভালো করে ডলে ডলে মাখতে হবে, যেন মানে মাংসের গায়ে মশলাটা ঢুকে যায়। তারপরে হচ্ছে আপনার ম্যারিনেশন টাইম, 8 আওয়ার্স সবচেয়ে ভালো, একদম মানে 8 আওয়ার্স খুবই ভালো। আচ্ছা, তারপরে আসেন ওই যে কয়লায় হচ্ছে ঝলসানো, এই কয়টা জিনিস যদি ফলো করেন ইনশাল্লাহ ভালো হবে। আর যথারীতি ফ্রিজের মাংস দিয়ে কাবাব ভালো হবে না। আমি আপনাদের জন্য আজকে সকালে আমি মাংস কিনতে যাই, আমার দেরি হয়ে গেছে, কারণ মুরগিওয়ালা তো মুরগিটা বাসায় দিয়ে যায়, গরুটা আনতে যেতে হয়। হুম, গরু একজন যাই দেখে আসলো আমার আনলো। হ্যাঁ আপু, ফাতেমা আপু, এগুলো ছেলেরাই ভালো পারে, এবং স্পেশালি আপনার দেশের বাইরে সামারে তো প্রচুর বারবিকিউ করে সবাই, ওগুলো কিন্তু মহিলারা কোনো কাজ করে না, ওগুলো সব ছেলেরা করে। মহিলারা সাইজা গুজে যায়, গল্প করে খায়। এই যত বারবিকিউ পার্টির কাজগুলো সব পুরুষ মানুষই করে। আপু 20 মিনিট কোনো ম্যারিনেশন না, শাহনাজনের আপু, আপনাকে কমপক্ষে 4-5 ঘন্টা, এবং পারফেক্ট হচ্ছে 8 ঘন্টা একদম ভালো। 20 মিনিট ম্যারিনেট করলে তো কিছুই হইল না। আর এই কাবাবের কাজগুলো না সব জায়গায় ছেলেরা খুব ভালো করে, দেশের বাইরেও ছেলেরা করে, খুব ভালো করে। আমার এই ভাসুররা যখন বাংলাদেশে থাকে, ওনারা আমার অর্ধেক কাজ করে ফেলে, মানে আমি খালি মশলাপাতি দিই, একদম বাকি কাজগুলো বেশিরভাগই ওনারা করে। আবার আমার হাজবেন্ডও পারে এগুলো করতে, সে খুবই উস্তাদ, সে সব কাজেই উস্তাদ, সব মহিলাদের থেকে সব কাজে এরা 3 ভাই অনেক ভালো পারে। আমার মেজো যা আপনার বিয়ে হয়েছে 23 বছর, আজ পর্যন্ত জীবনে মুরগি কাটে নাই, মাছ কাটে নাই, বাথরুম ধোয় নাই। ওই যে অস্ট্রেলিয়াতে থাকে, এগুলো সব আমার ভাসুর করে। তারপরে কোনো অনুষ্ঠানের রান্না আমার ভাসুর রান্না করে। যেমন ধরুন আজকে বাসায় অনেক গেস্ট আসবে, আমার যা মশলা টশলা দেখায় দেয়, আগায় টাগায় দেয়, হাঁড়ি পাতিল বের করে দেয়, নাড়া টাড়া দেয়, কিন্তু মেইন কাজ সব উনি করে। হাসিনা বেগম আপু, 8 আওয়ার্স ম্যারিনেট করতে হলে কি ফ্রিজে রাখতে হবে? হ্যাঁ, এটা তো আমি তখনই বলে দিচ্ছি, 3-4 ঘন্টা ফ্রিজে রাখতে হবে না, 8 আওয়ার্স হলে ফ্রিজে রাখতে হবে। 3-4 ঘন্টার বেশি রাখলেই ফ্রিজে। খালেদা জুথি আপু, খালি মুখে দিয়ে বলতে পারলে হবে না, তা কাজ করতে পারবে। কাজও যে পারে সে বলতে পারে, যে কাজ পারে না শুধু সমালোচনা করতে পারে সেটা হবে না। আচ্ছা, আমরা এটাতে নান ভাজবো।
এটা গরম হয়ে গেছে বেশ। দাঁড়াও, একদম হতে আমি যত মানে বেতন দাও আমার টাইমিং আচ্ছা, এটা একটু খালি করে দিলে আমার জন্য ভালো হতো। ভিতরে রাখবো তো। খালামণি তুমি তো পানি দিস তোমার বাটিতে। না না, এটা সরাইতে হবে, আমার এখানে কাজ আছে। বাটার সরাই ওই এটা 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 ওটা পুরোটাই উঠে ফেলো, ফ্যানের নিচে রাখো না। বাটায় নক করে দিছি। ওইখানে রাখো না, এখানে উঠে নিয়ে এসো। এই তাওয়া সরাই ফেলো, তাওয়া সরাই ফেলো। আমি তাওয়া আগুন থাকবে, ওই চুলে আবার আগুন লাগবে। আচ্ছা, একটু পানি দিব আমি আগে পিছনের সাইডটাতে। আচ্ছা, রুটিটার পিছন সাইডে আমি একটু পানি দিচ্ছি। পিছন সাইডে একটু পানি। এটা ঢাকনা দাও। এটা ঢাকনা আছে তো? আচ্ছা দাও। আচ্ছা, প্রথম পিঠ হবে মিনিমাম 1 মিনিট। এগুলো তো নিয়েছিলাম। প্রথম পিঠ হবে মিনিমাম 1 মিনিট। এখন আমি 1 মিনিট মনে হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা আমার খালি লাগবে, হাত নাড়াইতে পারতেছি না। ঠিক আছে, ঠিক আছে। প্রথম পিঠ একজনে আগুন দিন। আরে জল দিও না, এই কাঁচের বাটিটা সরাইগুলো। মোমো, ক্যামেরাটা ঠিক করে ধরো। ক্যামেরার মুখে ঠিক আর একটু হবে, আর হওয়ার আগেই ভয় উল্টেই ফেলছে। অসুবিধা নেই, ঢাকনা দিও। এই যে আমার হাতে নিয়ে বসে। কি করবো? প্রথম পিঠ হওয়ার পর ঢাকনা দিতে হবে? না, প্রথম পিঠের সময়ই। আর ক্যামেরাটা দেখাবো, আমি আগুনে দেখাবো আবার। আর ওই যে ঝুড়ি এনে রাখো, দুটো একসাথে করে দাও। বাট ইয়েটাও রেডি রেখো, এটা বলে বাটারটা। আচ্ছা, এটা কি ব্রাশ দিয়ে দিবা? ব্রাশ রাখো। ঝুড়িটা আনো আর ব্রাশ দাও। ব্রাশ দাও, ব্রাশ দাও, বাটার ব্রাশ করবো। চামচ দাও। না না, চামচ দিয়েই ভালো ব্রাশের চেয়ে। তোমার মনে চামচ ঠিক করেছো? আচ্ছা, এটা আমি একটু উঠে দেখি।
আরেকটা আর দিয়ে যেটা দিই। আছে সেটা দিয়ে দাও না। আচ্ছা, এই যে একটু আমি পানি দিয়ে রাখলাম চারদিকে, একটুখানি পানি, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিটের মতো থাকবে। আমার দোকান খোলা, তার দোকান, এই যে কাপড় চোপড় হ্যাঁ এরা সারাদিনই খোলা থাকবে। আঙ্কেল চাউলের দোকান তাই বন্ধ করে দিয়েছে পুরো বসে। ওই বাজারে যে সেই জন্য, এলাকার মধ্যে এরা কিছু বলে না। আচ্ছা, ঘড়িটা বলো তো আমাকে, টাইমগুলো বললে আমার জন্য ভালো হয়। 1 মিনিট হলে আমাকে বলে দেবে। ওখানে দাঁড়ায়, মোবাইল নিয়ে দাঁড়াইতে হবে, কারণ 1 মিনিট ভাজা হবে। এক মিনিট হয়েছে, আমি এটা দিছি যে। একটু 1 সেকেন্ড দাঁড়াও। সরে হয়নি, আর একটু হবে। ওরে এটা যে ভারী, আমি উঠাবো কীভাবে? এটা অনেক ভারী। আচ্ছা, যখন এরকম ফোটা ফোটা চারদিক দিয়ে উঠে যাবে তখন ভাববেন যে হয়েছে। এটা একটা কঠিন পদ্ধতি, তাও একটা করি। এটা অনেক হেভি তো। আমার এটা অনেক ওজন। আর একটু সাইডে সাইডে হয়নি, অনেক ভারী তো। অনেক ভারী হয়েছে। এই যে পিছন সাইড, এইটা ঠিক আছে। কিন্তু এই গল্প কিন্তু অনেক কঠিন। আমার ওই ইয়েটা ওয়েট বেশি তো, আমারটা ওয়েট যদি কম হইতো আমার জন্য আরো সুবিধা হতো। ওয়েট বেশি দেখে আমার কষ্ট হচ্ছে। এটা কাপড় দিয়ে গোছাতে হবে, তেল থাকলে হবে না। আচ্ছা, এই যে এখানে যে বাটার পড়ে গেছে, এটাতে কিন্তু পরেরটা দাগ লাগবে না, এই জন্য এটা মুছে নিতে হবে। একটা ইয়ে নিয়ে এসে টিস্যু, আমি আরেকটা দিব। বোঝা গেছে? আমার এটা অনেক ওজন, মনে হয় 3-4 কেজি হবে। ওজনটা কম হলে আমার জন্য ভালো হতো কাজটা করতে। হুম, তেল থাকলে কিন্তু দাগটা লাগবে না। এবার ভরে দেবে, 1 মিনিট হবে। হ্যাঁ, সাতটা 57
1 মিনিট থাকবে। মোমো সাইড দাও। এই তেলের বোতলটা কিন্তু সরাই ফেলতে, এখন তেলের কোনো কাজ নেই তো। কত বাজে? 57। 1 মিনিট হয়েছে? 1 মিনিট হয়েছে? হয়েছে। একটু জিজ্ঞেস করো তো ওনারা বুঝতে পারতেছে কিনা। এরকম ফুট ফুট সব দিকে উঠে গেছে, ফোটা ফোটা। ওজন এই 30 সেকেন্ড দেখো, ঘুরে দেখো। টাইমিং হইতেছে না কি? আমার এটা অনেক ভারী তো, ধরো আমি তো টাইম মতো উল্টাইতে পাল্টাইতে পারতেছি না। দেখো তো হয়েছে কিনা। 30 সেকেন্ড হয়েছে। 30 সেকেন্ড হয়েছে, তাহলে হয়ে যাবে। আমার মনে হয় ডাইরেক্ট হয় নাই, আরেকটু হবে। ভাত বসে দিলে আমি কোনটা লাগবে না। এগুলো ধুইতে পারবো না। ওইগুলো একটু ধুয়ে দিয়ে চলে যান। এখন তার একটু হয়েছে। বাস ছবি তুলে সব কিছু দিতে পারবো। এগুলো সালাদ মালা তুলে দিয়ে আমার আর কাজ নেই কিন্তু আমি এখন চলে আসলাম। বাই করো।
আমার এটা অনেক হেভি লোহার, এই জন্য এটাতে গরম হইতে সময় লাগে। এতে আমার আরেকটা কাপড় দাও তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা নাম না, এটা পরোটা। মোটা হলে একটু ভালো হবে, মোটা হইতে হবে। এই লাস্টের দুটো ওইভাবে দেখছিলাম। ওটা পুড়ে গেছে। গরম হয়ে গেছে অনেক। এতক্ষণে গরম হচ্ছে। টিস্যু ধরবে তাড়াতাড়ি করে। সাইডে থাকতে সমস্যা নেই। মাঝখানে আসবে। এখন ওটার কাছে শেষ, কয়লাটা দিন। হ্যাঁ, দিয়ে রাখো। আজান দিয়ে দিস। গরম তো। আর দুটো টিস্যু আনবো। মাত্র দুটো দিল। এটা আনছে টিস্যু আনবো। ওইটার উপর দিয়ে ওটা ওইটার উপর দিয়ে কত সব।
ব্যাস। ডান। মোমো শেষ, ক্যামেরা নিয়ে এসো। হুম। কি দিতে গেছে? দুধে দিতে গেছে। আচ্ছা, আরেকটা সস বানাবো, ইয়ে দাও মানে টক দই দাও। কিছু খোঁচা দিয়ে এটা রেখে দাও, ছোট করে দিয়ে। আমার একটা ইয়ে দাও তো, পিচ্ছি বুঝতেছে এখানে দেখো। দিয়ে দাও, আটা মাখা গেছে। আচ্ছা, দিলাম একটু কানপুর, এটা দিলাম, নাম দিলাম। চামচ দিতে হবে। চামচ দাও মানে, চামচ থাকবে একটুখানি টক দই, বেশি লাগবে না। নাও। আচ্ছা, আরেকটা সস দেখেন, এটা অনেক রেস্টুরেন্টে দেয়। এখানে একটু চিনি লাগবে, একটু চিনি, একটু বিট লবণ। এটা কি চিনি, একটু সামান্য, জাস্ট 3 চামচটা দাও। এটা যে আরেকটা আছে ওটাও নিয়ে আসি, ইতিরে বলো খালিটাও দিতে, কারণ আশেপাশে যেন না দেখা যায়, বুঝছো? আর একটুখানি বিট লবণ দেবো। তুমি এমনভাবে সেট করে দেবে এটা দেখা না যায়, এইদিকে ওগুলো বাকি জিনিস সরাও। এখানে 1 কাপের মতো হবে টক দই। আর আমি এবার দিয়ে দিব এইটার মধ্যে, এটা দিলে বেশি হয়ে যাবে, আমি একটু কালার দেখে দিই। না ঠিক আছে, এর বেশি দিলে বেশি হয়ে যেত। শেষ। ঠিক করে বসো, বাস আমাদের সব শেষ। এবার সাজাবো। তাহলে আপনারা অডিও লাইভ হচ্ছে আপনার রাত 9:30। এখন কয়টা বাজে দেখতে পারেন বলো তো? হ্যাঁ, 10টা বলবো। নানগুলো যে কি সফট আর কি মজা, আমি ছবি তুলবো দেখে এখন কাটতেছি না। আচ্ছা, একটা ছুরি দাও, আমি একটা কাটি। না আগে তুলনি, ছুরি দাও না একটা, এই জন্য আমি কাটতেছি না। এত সফট, অনেক মজা নানগুলা। আমি এতক্ষণে ছিঁড়ে ফেলতাম, এই ছবি তোলার জন্য রাখলাম। এটা সরাই দাও, এটা লম্বা করে দাও, বুঝতে পারছো? এটা সরাও, এইটা এমনি, বুঝতে পারছো? কিন্তু ওর তো লেস নাই, ওইটা এটা দিয়ে কাভার হয়ে যাবে, এটা লম্বাভাবে দিলে, বুঝছো? সুন্দর লাগছে। হ্যাঁ, এই মশলার জায়গা করে বানাও, লম্বা করে দেওয়ার পর দাও। এগুলো সরাও, এই সরিষার তেল, সান মশলা, এগুলো সরাও। কারো কোনো প্রশ্ন আছে? এই যে লাস্টে মাগরিবের পরে যতটুকু কাজ করলাম,
আর মাহফুজা আক্তার আপু, ভুলেও ফ্রাই প্যানে হবে না। নান বানানোর জন্য কখনোই ফ্রাই প্যান নেবেন না, লোহার তাওয়াই হবে। হুম। আর আপনাদের আমার মতো কারিগরি করার দরকার নেই, উল্টানোর দরকার নেই। আপনি উঠে যেমনি রুটি ভাজেন, রুটি ডাইরেক্ট আগুনে দেন না, ওইটা দিলেও চলবে। আর এই জিনিসটার জন্য আপু আলাদা একটা তাওয়া পাওয়া যায়, আমি অনেক দিন ধরে বানানোর চেষ্টা করতেছি, লোক পাচ্ছি না। এই লোহার তাওয়ার সাথে, পাতলা লোহার তাওয়ার সাথে একটা লম্বা হ্যান্ডেল দিবে, ওইটা মানে বানাই নিলে সবচেয়ে ভালো। কিন্তু আবার ধরেন আমরা তো রেগুলার খাই না, আপনি লোহার তাওয়াতে খুব ভালো করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনি যেটাতে রুটি ভাজেন। তবে যদি মনে করেন কালকে নান বানাবেন বা রিসেন্টলি নান বানাবেন, সেক্ষেত্রে তেলের কাজ করবেন না। আমি কিন্তু পরোটা এই জন্য পরে ভাজছি। যদি আপনার তাওয়া তেলে হয় তাহলে কিন্তু দাগটা পড়তে চায় না। ওকে। আর তবু সেই রুটির ঝুলটা ভালো তো, সেই রুটির ঝুলটা। হ্যাঁ আচ্ছা, সনি মোবাইল না কোন মোবাইলে যে ছবিটা আছে ওটা না। আচ্ছা, আমি সালাদ দিই এখানে। আচ্ছা, আমি সালাদটা একটা বাটিতে নিই। এটা আবার ভাইবেন না সোজা দেখে মজা না, এটা আমার খুব পছন্দের একটা সালাদ, বিশেষ করে এইসব খাবারের সাথে আর কি। ওই যে একটু আস্ত মরিচ দেখা যায়, ওগুলো ওরকম একটু চিলি ফ্লেক্স তো, যেটার মধ্যে মরিচটা দেখা যায়, বেশি গুঁড়া না, গুঁড়া হলে ঝাল হয়ে যাবে। হ্যাঁ, লোহার তাওয়া যেটাতে বাসায় রুটি ভাজেন সেটাতেই হবে। হ্যাঁ, ও কোনটা এটাও তো জানি না, এইটাতেই হওয়ার কথা। আমি একটু সাজানোর জন্য চিলি ফ্লেক্স দিতেছি, অন্য কোনো কারণ নেই। হ্যাঁ, ওগুলোতে একটু দিব, সবগুলোতে দিলে আমার সব এক দেখতে যাবো, সবগুলোতে দেওয়া যাবে না, বাস শেষ, কাহিনী খতম। ওকে, ওগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমাদের 4টা চাটনি সস। এই সসটা দিয়ে আমার কাছে পাকোড়া টাকোড়া খাইতেও খুব মজা লাগে। এই আগে মাছটা আনো, মাছটা সাজাই।
আচ্ছা এখন আমারটা করো আগে, আমারটা আমারটা আমারটা। কোন ক্যামেরা দিয়ে নিবা ছবি? আমার জন্য কি মোটা ম্যাক্স মাছ নিয়ে আসি না, মাছটা নিয়ে এসো, আমরা ছবিটা ইয়ে করে দিই ব্যাস। আপু বাটার তো দিলাম। শারমিন আপু কি দেখলেন? নান রুটি নামানোর সময় বা নামানোর পরেও আপনি বাটার ব্রাশ করতে পারেন। বাটারটা আগে মেল্টেড করে ব্রাশ দিয়ে রেডি রাখতে হবে, ঠান্ডা বাটার দেওয়া যাবে না। হ্যাঁ, এই সাইডগুলো একটু মুছে দিতে হবে। এটাতে নিবা না? মাছটা আসবে, দাঁড়ান, আমি ধরো দেখতেছি। সাইড দিয়ে কাটে দিতে মাছটা একটু ছোট সাইজ দিলে আমার কাজ করতে অনেক সুবিধা হয়ে যায়। কাবাবগুলো নিয়ে আসুন। টক দই দিলে ইস্ট দেওয়া লাগে না এমন কোনো কথা নেই আপু। ইস্টের প্রসেস আলাদা, আপনি দেখেন এখানকার প্রসেস আলাদা। আর শুধু টক দই দিলে কাজ হবে না, টক দইয়ের সাথে কিন্তু এখানে বেকিং সোডা, বেকিং পাউডারের কাজ আছে। আদা বন্ধ করে দিল। আচ্ছা, মাছটার পাশে আমি কোন সালাদটা দিব? সাদা একটা সালাদ দিলে ভালো হতো, সস। মাছটার পাশে লাল লাল ঠিনা দিয়ে এরকম হাত দিয়ে একটু এ করে দিল। না না, এই যে ঠিক আছে। হ্যাঁ, কারণ আবার ওইটার প্রসেস আলাদা, সেটাগুলো আলাদা কাটতে হবে। এই তিনটা সাইজ হলো না? না, আগে দেখি আমরা কোনটা দিয়ে কি লাগে। হুম, আর লালটা আবার আরেকটা দিয়ে ওইটা বসে দিলে হয়, বুঝছো? লালটা একটা পাবো কি, ওটার পাশে তো গ্রিনটার সাথে গ্রিন যায় না। ছোট আন্ডাতে রুটিগুলো ওই যে পিস করে এরকম দিয়ে দিই। তিনটা করে করে। হ্যাঁ, একটা মধ্যে ইয়া দিয়ে পরোটা দিয়ে আরেকটা মধ্যে দিই। তুমি আরেকটা মধ্যে পারলে লাল সসটা মাঝখানে দিয়ে দেবো, বুঝছো? বা শুধুই টক দিয়ে কেটে দিয়ে দেবো, ওইটা ভালো লাগবে। দাও, কিন্তু কিসের মধ্যে দেবো? আমার আরেকটা কারো সসের বদলা ছিল, লাল অনেকদিন ধরে পাই না। এদিকে জিজ্ঞেস করবো ছোটো মোটো কিছু আছে কিনা। এটা কোনটা? এতে একটু
গাজর গ্রেট করে দাও তো, সবুজ কাবাবটার পাশে দেখতে ভালো লাগবে। গাজর লম্বা করে গ্রেট করবা, বুঝছো? একটুখানি লম্বা করে গ্রেট করবা। গাজর গাজরটা গ্রেট করলে আম্মুর চেরি টমেটো আছে, ওগুলো লাইন করে ওইটার পাশে সাজাও। চেরি টমেটো আছে। আর বলে একটা সাদা সস দিলে ভালো লাগবে, কিন্তু ছোট পাতি আর খাওয়া কিনা তো সাদা একটা সস দিয়ে দেবো। তাহলে আমি টমেটো ফেলবো, টমেটো ফেলবো। আচ্ছা, আমি রুটি পরোটা এগুলো দিচ্ছি। আবার ছুরি দাও, এগুলো কাটবো তো। এটা দিলে হবে? হুম? হ্যাঁ, কিন্তু এটা তো জায়গা নেই। আচ্ছা, আমার ছুরি দাও, আমি এগুলো কাটবো। পরোটাগুলো কাটি। তাড়াতাড়ি করো। অনেক সারাদিন আজকে আমরা এটা ভাবলাম কাজ কম, আজকে সবচেয়ে বেশি। এই যে টুকটাক কত মশলা কত ভাবি টাবি, একটার এক নিয়ম। না, গাইতে দিও না, এইটা সাইডে দাও। গাইটা আবার দিয়ে দিও। লেয়ারগুলো সব ক্লিন মতো। आपके जैसे आपके साथ उसको गाजर हाफ पर काट दे। তোমাদের এইটা কি হইতো? ওইটা সরাই ফেলো, বুঝো নাই? এইটাতেই হয়ে যায়। ওইটা সরাই ফেলো। করে নাচুরি দিয়ে রাখলে করে কাটে দেবো লম্বা হয়ে যায়। এটা আমার রেস্টুরেন্ট আছে, না, না, ওইটা ভালো লাগতেছে না। অল্প কাটে দিলে ভালো লাগবে না। কাইটা দিতে ভালো লাগবে, আমি তো দিচ্ছি, আমি তোমার সাথে দেখো। আচ্ছা কাটে তখন আমি একটু কুচা করে দেবো। আচ্ছা, কুচা না, মাঝখান দিয়ে মাঝখান দিয়ে বড়গুলা করে হ্যাঁ, মাঝখান দিয়ে দুই পিস কুচা মুচানো দেখো নেই। আর তুমি এটা ছোট কিছু ধোয়া দেখো। ধোয়া হ্যাঁ শুধু মাত্র ছোট কিছু দেখতে পাবো। সব দেখে নিই, এটা সাদা সাদাটা ভালো লাগে। শসা কুচি আছে তোমার? ওই থাকতে দাও। এই যে এটা একটু টমেটো দিয়ে দিয়ে দিলে। আর ভালো চেহারার পুদিনা পাতা আছে?
ফ্রাই প্যানে তো আপু করাই যাবে, কিন্তু ঘ্রাণ পাবেন না। কাবাবের যে মূল জিনিস কি, স্মোকি ফ্লেভার, এবং কয়লায় হওয়া জিনিসটা কিন্তু টোটালি আলাদা। কয়লায় না করলে আপনি কখনোই কাবাবের আসল স্বাদ পাবেন না, ঘ্রাণও আসবে না। আমি অনেকভাবে করে দেখছি, আমি ইলেকট্রিক গ্রিলার আমি কয়েকবার কিনছি। আপনি ফ্রাই প্যানে অবশ্যই ভাজতে পারবেন, গ্রিল প্যানে ভাজতে পারবেন, কিন্তু এই স্বাদ এবং এই গন্ধ কখনোই আসবে না। আপু পুদিনা পাতা ভালোই তো, ঘ্রাণ দেখবেন, ঘ্রাণ ঘ্রাণ। আর ছোট যেগুলো বিচ্ছিরি কালো কালো ওগুলো নেবেন না, যেগুলো একটু বড় বড় পাতা। আমি সাধারণত পুদিনা পাতা সবসময় আমি প্রিন্স বাজার থেকে কিনি, আমার কাছে প্রিন্স বাজারের পাতাটা ভালো লাগে বাইরের চেয়ে। যেই পাতাটা একটু বড় বড়, সৌদি সানা তো আপনি অনেক লাগে, সৌদি আরবে কি সুন্দর বড় বড় পুদিনা পাতা পাওয়া যায়, আর ঘ্রাণ, আর একদম টাটকা, আমাদের দেশের পাতার চেয়ে টোটালি আলাদা। টক দই আপনি দিয়ে দিবেন? না না না, পিচ্ছি একটা মাটি বেড়ে আর এরকম আমি আরেকটা আনলেই হয়ে যাবে। আমি তো বলছি এটা অনেক গরম। এই মাছটা ওইভাবে থাকবে, ঘুরে দেবো, মাথা ওই দিক থাকবে, ক্যামেরাটা ঘুরে দেবো, ওই যে তোমার চেয়ারটা খালি করে দেবো। এটা কিন্তু প্লাস্টিকের। মোড়া একটু নিচে। মোড়া বাইর করে দিন। তোমারটা দেও আস্তে। আপু ইনশাআল্লাহ তাহলে লাইভে আসবে কয়টায়? 10টায়? 8:30 বাজে। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। ফিনিশ হয় না কেন? তোমার স্যামসাং এখন আমারও নেয় না। হাতের পেয়েছি।